Tini kaisa pandani bisingtui Tripura kerong kokchapnokni bwskango bufang bwsa kaimani samung bwtang songkhajakha hasteni montriyokra Dr. Manik Sahani manjak bungbai pandani kokbothoma rjakha laibuma rwjak July Tripura kerong kokchapnokni yapaini mari montriyokrano karibo salo manjakha Speaker Bishwabandhu Sen hapong phatar bodolni oja Jitendra Chaudhary MLA Birojit Sinha tai Montri Onimesh Debormano khoboi Montri Ratanlal Nath Chongro ফরেস্ট মিনিস্টার সাহেব অ্যাসেম্বলির মধ্যে বলছেন এগুলোর জন্য আমাদের প্রতিরোধ করতে হবে। সরকার তো তার চেষ্টা করবে, কিন্তু যারা আজকে প্রতিনিধিত্ব করছে জনসাধারণ তাদেরও আরো বেশি সোচ্চার করতে হবে এবং সেটা করলে আমাদের এই যে ডিফরেস্টেশন হচ্ছে আর এফরেস্টেশন সেটা যদি ঠিক আছে, অনেক সময় গাছ তো আমাদের জীবিকার জন্য প্রয়োজন, গাছ আমাদের বেঁচে থাকার জন্য দরকার। আমাদের এখানে এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একটা ম্যাচিউর গাছ 260 পাউন্ড অক্সিজেন দিতে পারে আর 48 পাউন্ড কার্বন ডাই অক্সাইড সে নিজে দিতে পারে। এই যে বিবেচনা মাননীয় প্রধানমন্ত্রী যে যে 26 সম্মেলনে উনি বলেছেন যে 2070-এর মধ্যে যে কার্বন নিউট্রাল কান্ট্রি হিসাবে ভারতকে আমাদের ঘোষণা করতে হবে। এটা যদি আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি তবেই সম্ভব হবে। এবং এইরকম একটা দিনে এই যে গাছ রোপণের একটা ব্যবস্থা করেছে, আমি আবার মাননীয় স্পিকার মহোদয় এবং ওনার ফুল টিমকে ডেপুটি স্পিকার মহোদয়কে ধন্যবাদ দেব। এই ধরনের একটা আয়োজন করেছে এবং গাছ লাগাতে গিয়ে আগেই চিন্তা করতে হবে যে আমি যে গাছটা লাগাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সুন্দর একটা আজকাল দিয়েছে, এটা স্লোগান দিয়েছে যে বারবার উনি বলছেন যে মার নামে আমাদের একটা গাছ আমরা লাগাবো, এক পেড় মাকে না। কি সুন্দর একটা স্লোগান! এটা যদি আমরা লাগাই দেখতে হবে যে এটা পরবর্তী সময়ে যদি এখানে বিল্ডিং ওঠে বা রাস্তা যদি বড় হয় সেটা কাটানো হয়। কাজে লাগানোর আগেও চিন্তা করতে হবে যে প্রপার প্লেসমেন্ট দেওয়া এখানে লাগাচ্ছে কি। এটা আমার অভিজ্ঞতা এবং আমার চিন্তাধারার যে প্রকাশ সেটা আপনাদের সামনে রাখলাম। এবং শুধু লাগানো না, এরপর আর দেখি না, আমি নিজেই বলতে পারবো না আমি কোথায় লাগিয়েছিলাম। এটা ফলো আপের জন্য দরকার যে আমি কোন জায়গায় কত বড় হবো সেটাকে পরিচর্যা করা। এবং এই প্রকৃতিও আমাদের শিখিয়েছে যে গাছ আমাদের অক্সিজেন দেয় আর আমরা তার পরিবর্তে কার্বন ডাই অক্সাইড দেয়। যে সিম্বায়োসিস প্রসেস একে অপরের ছাড়া চলবে না, সেটা কিন্তু অ্যাসেম্বলির মধ্যে অপোজিশনও থাকতে হবে, আবার ট্রেজারি বেঞ্চও থাকতে হবে। এর থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া দরকার। প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়। আজকের এই বৃক্ষরোপণ যেটা গণ আন্দোলন রূপে পরিণত হোক। আপনারা এর মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট 2022 সালের 8 জুন 5 মিনিটে বৃক্ষরোপণ শুরু করে, সেখানে প্রায় 1,02,000 উপরে চারা গাছ লাগিয়েছে। এবং 2023 সেই যে 11টা থেকে 11টা 5 2,07,000 চারা উপরে চারা গাছ লাগিয়েছে। আর গত 5 জুন আমি নিজেও ছিলাম সেখানে 2024-এ আমরা 5 মিনিটে 5 লক্ষ বৃক্ষ আমরা রোপণ করেছি। এবং সেইগুলো আমি দিল্লিতে যখন এই ধরনের আলোচনা হয় যে ফরেস্টেশন নিয়ে বা ফরেস্ট বা গাছ রোপণ নিয়ে, আমি এই কথাগুলো যখন রাখি কোনো অংশে ভারতবর্ষের অন্যান্য যে মেইন ল্যান্ডগুলো আছে তাদের থেকে ত্রিপুরা কিন্তু কোনো অংশে কম নয়। আমাদের ছোট